আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কোট্টাপাড়া মাদ্রাসার সুযোগ্য মহাপরিচালক বিশিষ্ট আলিম দ্বীন উস্তাদুল উলামা হযরত মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুকে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى وقال لهم خزنتها سلام. سلام
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شریف پڑھے اللہم صلی علی محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. نور عرفان محبت دل میں بر دونوں عالم سے ہمیں کر بے خبر. جنم تو نے دی ہے میرے دل میں یارو جلن کی دوا اب پلا دے خدایا. سارے دنیا طے کیا میں مثل تو دیکھا نہیں
تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا حسنت جمیع خصالہ صلو میرا دل طلب رہا ہے میرے جلنے رہا ہے سینہ اے دوا وہی ملیں گی مجھے لے چلو مدینہ بلغ العلا حسنت جمیع خصالہ مدینہ 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 مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত পূর্ব কুট্টাপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের যিনি সম্মানিত সভাপতি মুফতি আবিদুর রহমান সাহেব, আজকের মাহফিলের যিনি বর্তমান সভাপতি মুফতি হেদায়েতুল্লাহ সাহেব, মহাপরিচালক কুট্টাপাড়া মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইয়ারা, উপস্থিত আছেন মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমসুরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার যিনি সভাপতি শামসুল হেদায়েত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ। সম্মানিত সদী, এখানে আসতে পেরে বসতে পেরে কুশিনা বেজার, গুরুত্বপূর্ণ এক মজলিস আপনারা বসছেন, ফজিলতপূর্ণ এক মজলিস। যতক্ষণ বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। এটা এই জন্যই বরকতপূর্ণ এক মজলিস, যতক্ষণ এটার এরিয়ার ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। গুনাহ এক মুক্ত পরিবেশে আমরা বসতে পেরেছি, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়। এটা সাধারণ কোনো মজলিস হয়ে থাকে না, এটা অনেক দামি মজলিস হয়ে যায়। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, এটা স্বয়ং আল্লাহর মজলিস হয়ে যায়। আপনারা খুশি না বাজার? ইনশাআল্লাহ আলোচনা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি। মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক পারবো। আমি আপনাদের সামনে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এটাকে সামনে রেখে আলোচনা করব।
আপনাদের ধৈর্যের উপরে আলোচনা হবে। আমার পরে আরও ওলামায়ে কেরাম আছেন। আমার তো মূল কথা এখানে ওয়াজ করার কথা না। আমার আজকের মেইন প্রোগ্রাম ছিল চান্দিনা কুমিল্লা, বাদ মাগরিব প্রোগ্রাম ছিল কচুয়া চাঁদপুর। 2 প্রোগ্রাম আজকের ওখানে হওয়ার কথা, দুটোটা ক্যান্সেল প্রশাসনিকভাবে। প্যান্ডেল সব হয়েছে, কিন্তু দেয় না। কেন দেয় না? বলে জোর আছে, মূল্যক তার বুঝছে। জিগাইলাম কেন ভাই প্যান্ডেল হয়েছে মাহফিল করতে দিবে না কেন? কজুর ওজুহাত হইল করুণা। কিতা? করুণা। আমার প্রশ্ন, করুণা যদি অজুহাত হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই পর্যন্ত দেখছি যত রাজনীতি করে গেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় নাই কেউ। ওয়াজ মাহফিল আমরা জন্মের পর থেকে দেখতেছি, সিজন আসলে ফুলাপানগুলো আগে গান বাজনা করত। এই মাহফিলের দ্বারায় কি পরিমাণ পরিবর্তন তো হয়েছে, আপনারা কেমনে বোঝায়? অনেকে ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? তা লাভ কি আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিচ্ছি, আপনারা বিবেচনা করেন। 15-20 বছর আগে আমরা দেখতাম, আগে যাত্রা করত, দেখছে? আমি নিজেও দেখছি অনেক যাত্রা হইতো এলাকা দিয়া, ফুলা মানে মিল্লা যাত্রা করত। এই 20-10 বছরের ব্যবধানে যাত্রা কি জিনিস এখনকার প্রজন্মের ফুলাফানা চিনি না। যাত্রা বন্ধ হয়েছে মাহফিলের কারণে, ওলামায়ে কেরামদের মাঠের মেহনতে। রামবামরা চিন্তা করলো এইভাবে যদি মাহফিল হইতে থাকে, আমরা যে কমর দুলায় নাচতাম, নাচা বন্ধ হয়ে যাবো। আমরা এই যাত্রা মাত্রা তো সব বন্ধ হয়েছে, এখন নাচানাচির কিছু মন ছিল, এটিও বন্ধ হইব। এই জন্য ওয়াজ মাহফিলের উপরে অ্যাপেট করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, করুণা যদি দুহাই হয় আমরা 100 বার মেনে নিব, এদেশের আইনকে আমরা শ্রদ্ধা করি। যদি প্রধানমন্ত্রী বলে ওয়াজ হবে না, করুণার দুহাই, 100% ওলামায়ে কেরাম মেনে নিবে। তবে আমাদের কিছু কথা আছে। করুণার দুহাই কি খালি মাহফিল? সব জায়গা করুণা কামড়ায় না, যত কামড়া নিয়ে যায় মাহফিলও কামড়ায়। সিনেমা হল খোলা থাকবে, গার্মেন্টস খোলা থাকবে, বাজার হাটে মানুষ থাকবে, আর করুণা কামড়ায় ওয়াজ মাহফিল। বাংলাদেশের মানুষের ফিটার কায় বুঝে না, সব বুঝে। এই দিন নয়, আরো দিন আছে, শুধু সময়ের অপেক্ষায়। সিনেমা হল ওপেন চালু, সেখানে কি 100 হাত দূরে বসে? আমি যদি মনে করি সিনেমা হলে তো শুধু বন্ধুরা যায় না, বান্ধবীরাও যায়। সেখানে দূরত্ব বজায় রাখবে দূরের কথা, কোনো সময় 1 সিট 2 সিট হয়ে জায়গা, ঠিক না? সিট একটা, এটার মধ্যে 2 জন বয় মহব্বতে। এখানে করোনা কামড়া না, করোনা কামড়া মাহফিল। বাংলাদেশের মানুষকে যারা বোকা মনে করে, কারণ বিশ্বের মধ্যে আমরা 5 বার 6 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি বাটপারের মধ্যে, ঠিক না? গোটা বিশ্বে আমাদের একটা সুনাম আছে যে আমরা বিশ্বের মধ্যে 5 বার বাটপারের চ্যাম্পিয়ন হয়েছি। আর কিছুতে না পারি, বাটপারিতে আমরা চ্যাম্পিয়ন। রোডের বদলা বাস দেয়, আর কোনো দেশও দেয় না, বাংলাদেশে দেয়। তো সুতরাং আমরা ওয়াজ মাহফিল বন্ধ হোক, সেটা যদি করোনার অজুহাতে হয় 100% আমাদের আলেমরা মেনে নিতে রাজি। কিন্তু ওপেন সিনেমা হল চলবে, গার্মেন্ট চলবে, সব সেক্টর খোলা থাকবে, শুধু ওয়াজ মাহফিল বন্ধ হবে, এটা করোনার দোহাই না, এটা ষড়যন্ত্র। 100% ষড়যন্ত্র চলছে। প্রায় জাগাত মাহফিল হয় না, কিন্তু হয় আমরা ব্রাহ্মণবাড়িয়া, আল্লাহ এটা খাও। ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে, সেখানে আলেমদের শহর, তর্জন গর্জন ব্রাহ্মণবাড়িয়া। সব জায়গার তো এরকম হয় না। আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করছে, আমিন। দেশের আলেম ওলামারা রক্ত দিয়ে ইসলাম জয়ী করছে। আল্লাহ তাআলা আমাদের উলামায়ে কেরামদেরকে দিন এবং হায়াতে আমলে বরকত দিক, আমিন। আসুন, আপনারা যারা আসছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, আমি আপনাদের সামনে অল্প কিছু সময় কথা বলবো। আমার পরে বড় বড় উলামায়ে কেরাম আছে, শেখ মেরাজুল হক কাসিমি সাহেব আছেন, বড় আলেম, উনিও বয়ান করবেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো আপনাদের মনোযোগের উপরে। আলোচনার শুরুতেই আপনাদের কাছে জানতে চাই, এখানে আসছেন কোন উদ্দেশ্যে? হ্যাঁ, আল্লাহ পাওয়ার জন্য নাকি? জান্নাত পাওয়ার জন্য নাকি?
না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাদের যাত্রাও শুরু জান্নাত থেকে। বলুন আমাদের যাত্রা কোথা থেকে শুরু? সকলের যাত্রা শুরু জান্নাত থেকে। যাত্রা শুরু জান্নাত থেকে। আমাদের টার্গেট থাকতে হবে আমাদের জীবনের পরিসমাপ্তিটাও যেন জান্নাতে হয়। আসার রাস্তা সকলের একটা, কিন্তু যাওয়ার রাস্তা দুইটা। দুইটা রাস্তা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কোনটায় যাবেন। স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু আসছি আমরা সকলেই জান্নাত থেকে। ডাইরেক্ট না আসলেও ইনডাইরেক্ট আসছি। আমাদের আব্বা সরাসরি জান্নাত থেকে আসছে, আমাদের আম্মা সরাসরি জান্নাত থেকে আসছে। তাদের মাধ্যম হয়ে আমরা আসছি দুনিয়ায়। যাত্রা শুরু জান্নাত থেকে। আমাদের টার্গেট লক্ষ্য থাকতে হবে আমাদের পরিসমাপ্তিটা আবার জান্নাতে হোক। আর আল্লাহ চায় আমাদের পরিসমাপ্তি জান্নাতে হোক। কেন চায়? যদি আল্লাহ না চাইতেন তাহলে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিতেন না। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার উদ্দেশ্য হলো তুমি জান্নাতে যাও, সেটা আল্লাহ চায়। কিন্তু যাওয়া না যাওয়া স্বাধীনতা বন্দার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছে। বন্দা ইচ্ছা করলে জান্নাতে যেতে পারবে, বন্দা ইচ্ছা করলে জাহান্নামে যেতে পারবে। কোনটায় যাবেন সিদ্ধান্ত আপনার। প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাত থেকে আসছি, আবারও জান্নাতেই যেতে হবে, তাহলে এখানে আইলাম কেন? প্রশ্ন আসে না? আসছি তো জান্নাত থেকে, আবার আমাদের টার্গেটও জান্নাতে, তাহলে এই দুনিয়ায় আসলাম কেন? বলে এই দুনিয়ায় আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। বলুন কিসের জন্য? পরীক্ষা দেওয়ার জন্য আসছি। পরীক্ষায় ফার্স্ট ফেলের মাধ্যমেই আপনার স্থান হবে। পাস করলে জান্নাতে হবে, ফেল করলে সহজ হিসাব। হলের ভিতরে আছেন, এই দুনিয়াটা হলো একটা হল, পরীক্ষার হল। এই হলের ভিতরে তাইকে আপনার সময়ের ভিতরে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় ফার্স্ট ফেলের উপরে ডিপেন্ড করবে আপনি জান্নাতি না জাহান্নামী। তবে এই পরীক্ষাটা বড় সহজ একটা পরীক্ষা। সহজ কেন? দুনিয়ার যে পরীক্ষা হয় সেটা কঠিন, আল্লাহর পরীক্ষা একেবারে সহজ। বলুন দুনিয়ার পরীক্ষা কঠিন, আল্লাহর পরীক্ষা সহজ। কঠিন কিভাবে? আমরা যারা দুনিয়ার হলে পরীক্ষা দিছি, যেমন এখানে কলেজ, ভার্সিটি, মাদ্রাসা সব সেক্টরের ছাত্ররা আছে না নাই? আছে। সবাই তো জীবনে না জীবনে একটা ক্লাস হলে পরীক্ষা দিছেন, দেন নাই? সবাই দিছে পরীক্ষা। তো আমাদের পরীক্ষার সিস্টেমটা হলো, পরীক্ষার হলের ভিতরে ঢোকার সাথে সাথে আপনাকে কি প্রশ্ন দেওয়া হয়? যারা পরীক্ষা দিয়েছে তারা বলতে পারবে সাথে সাথে দেওয়া হয়? সাথে সাথে দেওয়া হয় না। পরীক্ষার প্রশ্ন আউট হয় না। পরীক্ষার হলের ভিতরে ঢুকলেই প্রশ্ন দেয় না, বরং পরীক্ষার হলের ভিতরে গিয়ে আমরা কতক্ষণ বসি, জায়গা ঠিকঠাক করি, কে কত নাম্বারে সিট পাইছি, ঠিক না? স্কুল কলেজ ভার্সিটির তো একই সিস্টেম না ভিন্ন সিস্টেম? আমি জানি না স্কুল ভার্সিটির কথা। আমরা কবি মাদ্রাসাত পড়ছি সিস্টেম এক, আমি আলিয়াতো পড়ছি, এই আলিয়াতো দেখছি একই সিস্টেম। পরীক্ষার হলের ভিতরে ঢুকার পরে তখন সাথে সাথে প্রশ্ন দেয় না। আগে হতকান আমরা চিল্লাচিল্লি করি, ডেকাডেকি করি, হুরুস্তুলি করি, এরপরে সারা চপ, আমরা সবাই চোপ হয়ে যাই। এরপরে বৈশা তাই কতক্ষণ পরে সারে নিজে আইসা প্রশ্ন একটা একটা হাতে হাতে দেওয়া যায়। সিস্টেমটা এরকম না? প্রশ্ন দেওয়ার পরে সর্বোচ্চ 5-6 মিনিটের ভিত্তি পরীক্ষা দেওয়া শুরু হয়ে যায়। তাহলে বোঝা গেল এর আগ পর্যন্ত আমি প্রশ্নের উত্তর জানি না, প্রশ্ন তো আউট হচ্ছে না। তাহলে এটা কঠিন না? অনেক সময় আমরা প্রশ্ন দিকে বলি আহারে এটা তো আমি পড়ছি না, এটা আমার জেহানি নাই, আমি কি পরীক্ষা দেবো, টেনশনে থাকে। দুনিয়ার পরীক্ষাটা এমন বড় কঠিন। আর আল্লাহ বলেন আমার পরীক্ষা এত সহজ, তুই হলের ভিতরে ঢুকার আগে তোর প্রশ্ন আউট করে দিছি। আপনারা কি তো সুবহানাল্লাহ শরম লাগে? এরা চিন্তা করে আছে গা, হুজুরের তো আবার কথা নাই কেন, হঠাৎ করে আইসে বেশি সুবহানাল্লাহ বলে তো দাম বেড়ে জায়গা। দাম বাড়ানোর দরকার নাই, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহর পরীক্ষা সহজ কেন? পরীক্ষার হলের ভিতরে ঢুকার আগে প্রশ্ন আউট হয়ে গেছে গা। আল্লাহ প্রশ্ন আউট কেন করলেন?
আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা যেন পরীক্ষায় পাশ করতে পারে। আল্লাহর উদ্দেশ্য না যে আপনি আমি ফেল করে জাহান্নামে যাই, এটা আল্লাহ চায় না। তার বাস্তব প্রমাণ আল্লাহ পরীক্ষার প্রশ্ন আউট করে দিয়েছে। এখানে যারা বলছেন বালেক না বালেক, সবাই জানি আমাদের প্রশ্ন কি, আমাদের উত্তর কি। প্রশ্নের উত্তর সবাই জানি। আল্লাহ বলেন প্রশ্ন আউট করে দিয়া তোরা হলের ভিতরে পাঠাইছি। বালেক হওয়ার আগ পর্যন্ত আপনি হলে ঢুকেন নাই, বালেক হয়েছেন তো পরীক্ষার হলের ভিতরে ঢুকে গেছেন, পরীক্ষা দেওয়া শুরু। এর আগে কিন্তু আপনার সব প্রশ্নের উত্তর জানা। এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। নামাজ পড়লে জান্নাতি আমরা জানিনি, এক কথা কয় না? শুধু বাচ্চারাও জানেন নামাজ পড়লে সওয়াব, নামাজ না পড়লে পাপ, জানিনি? তুই প্রশ্ন আউট করছিনি আগে। আমরা বালেগ হওয়ার আগের থেকে তুই প্রশ্নের উত্তর জানি। আল্লাহ এটাও আউট করে দিছে যে এই নামাজ পড়লে সওয়াব, না পড়লে পাপ, আগের থেকেই জানি। এখন হলের ভিতরে ঢুকে খালি আমল করা শুরু করা, পরীক্ষা দেওয়া শুরু করতে হবে। সুদ খাওয়া হারাম, জানিনি? প্রশ্ন আগে আউট হয়েছে না পরে? আগে আউট হয়ে গেছে। ঘুষ খাওয়া হারাম, আগেই জানি। উত্তর হলো ঘুষ খাবেন না, এটা আমরা আগেই জানি। প্রশ্ন আউট হয়ে গেছে আগেই। মোট কথা কয়টা এক্সাম্পল দিব, এ টু জেড উত্তর আমাদের কাছে মগস্থ। এখন শুধু পরীক্ষা দেওয়ার পালা, কিন্তু পরীক্ষার হলের ভিতরে বৈশা সময় নষ্ট করতেছি। দুনিয়ার হলের ভিতরে ঢুকার পরে 3 ঘন্টা সময় দেওয়া হয়। কয় ঘন্টা? 3 ঘন্টার ভিতরে পরীক্ষা দিয়া কমপ্লিট করো। 3 ঘন্টা পরে পরীক্ষার হলে থাকার কোনো অনুমতি তোমার নেই, অধিকার নেই। 3 ঘন্টা শেষ, পরীক্ষার হলতে বাইরো। এরপরে কি কেউ লিখতে পারে? বরং আমরা এমন দেখছি পরীক্ষার সময় শেষ, 2-1টা লেখার বাকি রয়েছে, ঠাইনা কাগজ লইয়া জায়গা সারে। হ্যাঁ, দমক দেখো এতক্ষণ সময় কি করছিলি? হ্যাঁ, কাগজ দে বেটা, ঠিক নেই? আরো রাগ হয়, এত সময় কি করছিলি? সময় নষ্ট করছস, ধমক দিয়া বলে। ঠিক আল্লাহ আমাদেরকে পরীক্ষার হলে পাঠাইয়া 60 থেকে 70 বছর একটা সময় দিয়া পাঠাইছে। এই সময়ের ভিতরে পরীক্ষা দাও। সময় শেষ হয়ে গেলে পরীক্ষার হলের ভিতরে থাকার কোনো অধিকার তোমার নাই। থাকতে চাইলো আজরাইলে 2টা শটকনা দিয়া দাঁত সবটি ফেলাই দিব। এখন থাকতে চাসকা, আটকানোর সময় দিছে, পরীক্ষা দিলি না, আরে বেটা তাই না রুহু বাহির করবে। ঠিক সেম সিস্টেম। হলের ভিতরে আছি 70, কারো 60, কারো 50, কারো 30, কারো 20, এরকম সময় ফিক্সড করে আল্লাহ তোমারে হলের ভিতরে পাঠাইছে, এর ভিতরে পরীক্ষা দাও। কিন্তু আমরা উত্তর জানা সত্ত্বেও বৈশা বৈশা গল্প কইরা সময় নষ্ট করতেছি। এক্সাম্পল দিলে সুবিধা। পরীক্ষার হলের ভিতরে ঢুইকা প্রশ্নের সব উত্তর সে পারে। এখন যদি প্রশ্ন লইয়া বইয়া বইয়া ফুলা মানুষের সাথে গপ করে, ফাইজলামি করে, উত্তর তো ঠিকই জানে, ফাঁস করবো না লিখতে হবে? লেখা বাদ দিয়া গান গায়, লেখা বাদ দিয়া ফাইজলামি করে। প্রশ্ন হলো উত্তর জানে, এরপরে বইয়া বইয়া মমতা জাফর গান লেখে। সে গান লেখলেও তারে কিন্তু বাধা দেওয়া হয় না, না বাধা দেয়? এই যারা হলের ভিতরে গেছেন, হলের ভিতরে যা মনে চায় তা করা যায়, কিন্তু কেউ বাধা দেয় না, শাসন করে না। আমরা যদি বৈশা বৈশা সময় নষ্ট করেন, আপনাকে কেউ বাধা দিবে না, শাসন করবে না, বেতের আঘাত দিবে না। কেন বলে? এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে শাসন করার জায়গা না। আপনারা আমার কথা বুঝতেছেন? একটু মনোযোগ দেন ভাই। ওয়াজ তো আমরা বক্তা বসার আগে চিন্তা ভাবনা করি খালি ছক্কা সাইরে, হুজুর ছক্কা সাইর মারেন, কিন্তু ওয়াজের ভূমিকা আমরা বুঝতে চাই না। এই জন্য বক্তা ওয়াজ করে স্টেজ থেকে শেষ করে গিয়ে সমুদ্রের ভারত, সারা দুনিয়ায় বক্তা ঘুরে। ভূমিকাটা আপনার মনোযোগ দিয়ে শোনা দরকার, আলোচনার মেইন ফাউন্ডেশন। কথাগুলি একটু মনোযোগ দেন, বিরক্ত হইতেছেন? হলের ভিতরে বৈশা যদি কেউ গল্প করে, আপনাকে বেতের আঘাত দিবে না, সর্বোচ্চ বলবে এটা করা ঠিক না, তাড়াতাড়ি লেখ, ঠিক নেই? প্রশ্নের উত্তর জানার পরে সে বৈশা বৈশা গান লিখতেছে, 5টা জাগান ফুরাটা লেখছে। তো ফাঁসের ছাত্র কইতে রে, তুই যদি উত্তর ভারতের গান লেখছ করে, হ্যাঁ ওইটা কিতা হইছে? হ্যাঁ তোর কিতা হইছে? তোর কি হয়েছে?
আমি লেখছি তোর কি হয়েছে? এই কথার কোনো উত্তর আছে? এর হইতো কি? তা উত্তর হইল তোর হইতো কি? হলের ভিতরে তো তোর হওয়ার কিচ্ছু নাই। গান লেখ, কবিতা লেখ, গজল লেখ, যারা মনে চায় এটা লিখতে থাক, তোর এখানে কেউ বাধা দিবে না, ঠিক না? যদি আবার বলে কি হইছে, উত্তর হইল তোর কিতা ওইতো। বুঝতে পারছেন? ঠিক তেমনি ভাবে আমরা দুনিয়ার একটা হলের ভিতরে আছি, উত্তর জানার পরেও আমরা সঠিক উত্তর লিখতেছি না। বৈশা যত ধরনের আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম, কোনো কাম বাদ দিতেছি না। আকাম কুকাম করার পরে আবার কয় কিতা হইছে, আমি করি তো তুই ফাললে টেকা, বলে কিনা? আমি অবৈধ কাজ করি ফাললে টেকা, ওই একই উত্তর বলে তোর হইতো কিতা। এইটা বুঝাইতে চায় যে গজব দি পড়ে না, আষাঢ় মায়ের ঠাডাডি আমার কপালও পড়ে না, বলে এটা শাসনের জায়গা না। পরীক্ষার হলের ভিতরে যেমন শাসন করার জায়গা না, দুনিয়াও শাসনের জায়গা না। আল্লাহ চাইলে তোমার একটা আষাঢ় দেওয়ার জায়গা শিশি দেওয়া নিতে পারতো, কিন্তু দেয় না কেন? বলে এটা পরীক্ষার হল, এখানে শাসন করার সিস্টেম না। ওই কারণে শাসন না পাইয়া হে বড় গলায় হয় কিতা হয়েছে বাল্লে টেকা, ও তারও একই উত্তর বলে হইতো কিতা। এই দুনিয়া হওয়ার জায়গা নয়। কেন হয় না? পরীক্ষার হলে কেন বাধা দেয় না? বলে তোরে বাধা এখানে দেওয়ার দরকার নাই, তো তুই কি আকাম কুকাম করতেছ, তোর তো একটা ফলাফল আছে, তোর তো একটা রেজাল্ট আছে। এই ফলাফল বাইরেলি বুঝবি তুই কি আকাম করছস, ঠিক না? ঠিক এই দুনিয়াতে যা আকাম কুকাম করতেছেন, পরীক্ষার হলের ভিতরে কোনো শাসন করা হচ্ছে না, কিন্তু যাই না রাখেন আপনার একটা রেজাল্ট আছে, আপনার ফলাফল আছে। কত নাম্বারে পাস হয়েছেন, কত নাম্বারে ফেল হয়েছেন, সব সিরিয়াল বাহির হবে, আর এই রেজাল্টটা দেওয়া হবে হাসরের মাঠে। এই ফলাফল কোথায়? হাসরের মাঠে ফলাফল দেওয়া হবে। আল্লাহ বলেন রেজাল্ট আমি নিজের হাতে দিব। কথা বুঝতেছেন? সেদিন রেজাল্ট দেওয়ার পরে বুঝবা কি হইছে। আরে যুবক ভাই, প্রত্যেকটা মানুষ রেজাল্ট নেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ বলেন আমি রেজাল্ট দিব, ফলাফল তার হাতে দাঁড়ায়া দিব। মানুষগুলি দলে দলে রেজাল্ট নেওয়ার জন্য আসবে। যারা ফেল করছে তারাও ডান হাত বাড়াবে, যারা পাস করছে তারাও ডান হাত বাড়াবে, উভয় ডান হাত বাড়াবে। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে, যারা পরীক্ষায় ভালো নাম্বার পাইছে তাদেরকে ফলাফলটা ডান হাতে ধরায়া, হিসাবের দরকার নাই, যেহেতু ফার্স্ট নাম্বার উঠছে বাকি হিসাব নেওয়ার দরকার নাই, বিনা হিসাবেই জান্নাত দিয়া দেয়। ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া, রেজাল্ট দিয়া চিরস্থায়ী জান্নাতটা দিয়া দিবে। কিন্তু আরেকটা দল পরীক্ষায় ফেল করছে, ওই দলটাও ডান হাত বাড়াবে। আল্লাহ বলবেন ফেরেশতারা, এ যে ডান হাত বাড়ায়, পরীক্ষা দিয়ে গুড়ার ডিম পাইছে। গুড়ার ডিম বুঝেননি? বুঝেন? গুড়ার ডিম পারে আপনারা বাউন্ডারা? তুই গুড়ার ডিম কিতা বুঝলে? গুড়ায় তো ডিম পারে না, কিন্তু আমরা কই গুড়ার ডিম, তার মানে নাই, গুড়ায় তো ডিম পারেই না, এই জন্য গুড়ার ডিম পায়। গুড়ার ডিম পাইছে, হেদে আমার ডান হাত বাড়া। ফেরেশতাদেরকে অর্ডার দিবে, এই নাফরমান পরীক্ষার হলের ভিতরে সব প্রশ্নের উত্তর জানতো কিন্তু লিখছে না। পরীক্ষার হলের ভিতরে বসে রাজনীতি করছে, আকাম কুকাম করছে, সব আকাম কুকামের রাজা ছিল সে। আবার কেউ বাধা দিলে কইছে ফাললে টেকা, কেউ যদি বাধা দিছে তার বিরুদ্ধে কথা কইছে বেশি মাতলে গার মটকায় দিব। আল্লাহ কয় আজকে সে আর সে ডান হাত বাড়াইতো, তাহলে ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার দিয়া বলবেন ডান হাতটা যখন বাড়াইছে, এর ডান হাতটা ভেঙ্গে গারের সঙ্গে মস্কায়া রেখে দে। এরপরে এইখানে শেষ না, বাম হাতে রেজাল্ট দিবে, স্বাভাবিক না।
বাম হাতটারও ভেঙ্গে মুসরাইয়া বুক বরাবর ছিদ্র করে ঢুকাইব, টেনে হেসড়ে পিছন দিকে ছিদ্র করে বাহির করব। তাহলে হাত গেল পিছনের, রেজাল্ট দিব পিছন দিকে হাতের মধ্যে, যে বুক বরাবর ঢুকাইছে। রেজাল্ট দেওয়ার পরে দেখবে কেমনে, চেহারা তো সামনে, হাত তো পিছনে। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতারা, এই নাফরমান আকাম কোকাম করত, আবার বড় বড় গলায় কথা কইত। দেখবেন আমরা গ্রাম্য একটা প্রবাদ, সুরের মার বড় গলা। এই নাফরমানগুলি দুনিয়ার জমিনে বড় বড় কথা বলতো রে, তারা দুনিয়ার জমিনে বেশি জোর দেখাইতো। আজকে আমি আল্লাহ তাদেরকে এমন একটা অবস্থা করব যা দুনিয়াতে বলছিল কিন্তু কোনোদিন পারা সম্ভব ছিল না। যেমন অনেকেই বলে গার মটকায়া দিব, গার যে মটকাইবি, যা বলছো সেখানেই তাকো। 100 বার জন্ম নিল আলেমদের গারের কাছে হাত নেওয়া সম্ভব না। এটা ইতিমধ্যে আমরা দেখছি। সাধারণ ওয়াজ মাহফিলও যদি খালি বাধা দিছে, হুজুর তুই ওয়াজ করিস না, ব্যবহার যদি খারাপ করছে, শ্রোতারা জুতা দা ফিডাই গিয়া জাগাত সাইজ করছে। তো আলেমদের গার মটকাইবা কেমনে? আল্লাহ কয় আলেমদের গার মটকাইবি, এতটুকু বলছস, আমি আল্লাহ আজকে বাস্তবে তোর গারটা মস্কায়া দিব। হাসরের মাঠে গার মস্কাইয়া ভেঙ্গে পিছনের দিকে নেওয়া হবে। এরপরে আমার আল্লাহ বলবেন, দেখ ফলাফল, রেজাল্ট কি আসছে। গার পিছনে মটকায়া ভেঙ্গে নিবে, তারপরে রেজাল্ট দেখে বলবে নামাজে 0, রোজায় 0, হজে 0, নেক কাজ সব 0 0, কিন্তু দর্শনে গোল্ডেন প্লাস, সাল চুরির মধ্যে গোল্ডেন প্লাস, তেলের বোতল চুরি করতে করতে পিছনের খাট সাজাইলিছে, এখানেও গোল্ডেন প্লাস। আকাম কোকামে তারা ফার্স্ট ডিভিশনে ফার্স্ট। আল্লাহ কইব সব বোনাস, নাম্বার তো কম পাইছত না, এত নাম্বার লইয়া জান্নাতে গিয়া থাকবে কেমনে? নাম্বারে না তোরা গুতাইব। এই নাম্বার লইয়া জাহান্নামে যা, এত নাম্বার লইয়া জান্নাতে থাকতে পারবি না। ওই নাম্বার লইয়া জাহান্নামের ভিতরে যাবে। কথা বুঝতেছেন? আরে যুবক ভাই, আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা পরীক্ষার হলের ভিতরে সময় নষ্ট করছো, আমি আল্লাহ কিন্তু চেয়েছিলাম তোমরা পরীক্ষায় পাশ করে, এই জন্য পরীক্ষার প্রশ্ন আউট করে দিয়েছি। কিন্তু বন্দা পরীক্ষার প্রশ্ন জানা সত্ত্বেও বৈশা 60 বছরের সময়টা নষ্ট করলি। আল্লাহ বলবেন শুধু আমলনামা দিয়া শেষ নয়, নাফরমানদের কাছে আল্লাহ হিসাব চাইব। কাদের কাছ থেকে? যত তেল চোর, গম চোর, দান চোর, সবের কাছে হিসাব চাইব আল্লাহ। এই হিসাব দে, তেলের বোতল না দেওয়ার কথা, গরিব রে তোর খাড়ের নিচে লুকাইছত কা? তোর বাপের টাকার কিনা ছিল তেল, চাউলের বস্তা নিয়ে ঘরের ভিতরে ঢুকাইছত, এটা কি তোর বাবার টাকা ছিল? লুকাইছত কা? উত্তর নাই, দাঁড়ায় থাকবো এতিমের মতো। আবার বড় বড় কথা বলছিলি, বল হিসাব দে, আমার কাছে হিসাব দে। বলুন হিসাব দেওয়া সম্ভব? উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন, হাসরের মাঠে যদি আমার আল্লাহ কারো কাছে হিসাব ছায়া বসে, কোনদিন হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই। এমন কি আল্লাহর নবী বলেন, আমি নবীর কাছেও যদি আল্লাহ হিসাব চায়, আমি নবীরও হিসাব দেওয়া সম্ভব না। কি বুঝলেন? আল্লাহ কি নবীর কাছে হিসাব চাইব? চাবে না। কিন্তু নবী বুঝাইতে গিয়া বললেন, আমি নবীর কোনো গুনাহ নাই, তারপরে যদি আল্লাহ আমার কাছে হিসাব চায়, আমি নবীও হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমার আল্লাহর সামনে নাই। তাহলে কি বুঝলেন? আপনার বাবারা কি হিসাব দিতে পারবো? কথা কয় না। আপনারা যে পীর বাবারা হিসাব দিতে পারবো? নবীরা বলে আমরাও পারবো না। আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো যোগ্যতা কারো নাই। আল্লাহ যদি হিসাব চায়, কোনদিন জান্নাতের গ্রাম সে পাবে না। আরেকটা কথা শুনেন, যারে আল্লাহ জান্নাত দিবে, তার কাছ থেকে আল্লাহ কোনদিন হিসাব নিবে না।
কারণ হিসাব নিলে ধরা পড়ব। যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কিন্তু আল্লাহ যদি হিসাব চায় ধরা পড়ে যাবে। আল্লাহ বলেন যাদেরকে জান্নাত দিব বিনা হিসাবে জান্নাত দিব, হিসাব নিলে বান্দা ধরা পড়বে, এজন্য হিসাব নিব না। এর যুবক ভাই, আল্লাহ বলেন যৌবনকালের হিসাব নিব, যৌবনকালের হিসাব। এ যুবক ভাই, আগেও মাইনাস পরেও মাইনাস, মাঝখানের হিসাব চাইব। কিসের হিসাব? যৌবনকালের হিসাব। এই জন্য এখানে যারা বসছেন মাথা পিছু গনে দেখেন যুবকরা বেশি, ঠিক না? বুড়া কম, যুবক বেশি। এই জন্য ওয়াজ কার হইব? যুবকদের ওয়াজ হওয়া দরকার, কথা হয় না? আপনারাও যুবক, আমিও যুবক, তাই যুবকরা ওয়াজ করা দরকার। বুড়াদের ওয়াজ করে এখন আর লাভ নাই, কারণ যৌবনকালের হিসাব নিব আল্লাহ। যৌবনকাল তো আগাম কুগামে শেষ। সবাই না কিন্তু শিখতেন না, ভালো মানুষ আছে না নাই? এখানে জানার ছাড়া কি খারাপ নাকি? ভালো সারা ওয়াজ মাহফিল না। কিন্তু আমি বৃদ্ধদের কথা এই জন্য বাদ দিচ্ছি, যুবকদের হিসাব আমার আল্লাহ নিবে। আর কোন বুড়া লোক আল্লাহ জান্নাত তো ঢুকাইতো না, বুড়ারি সেটতে গেছে ওয়াজ আয়া কিতা করলাম। রাগ করেন না, আপনারা বুড়া থাকতেন না, ঠিক না? স্বপ্নের আল্লাহ 30 বছরের যুবক বানাইব, কি খুশি হবে, আবার যৌবন ফিরা পাইব, ঠিক না? তবে কথা আছে ভাই, যৌবনকালের হিসাব আমার আল্লাহ নিবে। এই জন্য যুবকদেরকে ওয়াজ করা দরকার, কারণ এই যুবকরা এখনো চাইলে যৌবনকালটা আল্লাহর রাস্তায় লাগাইতে পারে। আমি যদি বৃদ্ধর দিকে ওয়াজ করি, যতই ওয়াজ করি, যৌবনকালকে ফিরাই দিতে পারো, তাহলে যৌবনকাল কোন জায়গাত লাগাইব? বলো হুজুর সব তো শেষ করে লাইছি। যুবক আমার আল্লাহ বলেন যৌবনকালের ইবাদত বন্দেগী আমি আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। একবার ডাক দিবি তো 70 বার জবাব দিতে প্রস্তুত। কিন্তু আমরা দেশের একটা ব্যতিক্রম সিস্টেম, ব্যতিক্রম বুঝেননি, এক কুসংস্কার চালু হয়েছে। আর জীবন আকাম কুকাম দিনের কামের সেঞ্চুরি করে, লাস্টে বয়সটা যখন বাড়িতে আসে, এরপরে জায়গা হজ গিয়া নাম পালায় হাজি। দেশাইয়া যেই ফাজি ঠিক এই ফাজি ওই। এরপরে রিটার্ড আইছে তো, এরপরে একটা তসবি লইব, লইয়া সুবহানাল্লাহ শুরু করব। এখন সে বালা মানুষ আসতেছে, যেই সময় বালা হওয়া দরকার এই সময় নাই। লাস্টে আইসা বৃদ্ধ হইলে পড়ে, এরপরে আল্লাহরে ডাহা শুরু করে। বলুন, এটা তো এক ধরনের আল্লাহর সাথে ফাইজলামি করা হয়। যেই সময়তে আল্লাহকে টাকা দরকার এই সময় ডাকলি না। বুড়া হইয়া 4-5টা নাতি নাচকাল হয়েছে, এখন মসজিদ আস্তে আস্তে যায়, নাহলে মানছে কি তা কইব। আর আমরা দেশের সিস্টেম এরকম, যত তওবা আছে সব মরণের সময়। আজরাইল যে সময় তার ঘরের সোফাত বইয়া চা খায়, এই সময় আজরাইল বসায় আরে নিত, এই সময় ইমাম সাহেব দৌড়ায় আনে, আয়েন তাড়াতাড়ি আইন, কে রে কাব্বা জাগা, তা আব্বা জাগা। আমি কিতা করতাম, তোমার তওবাটা করে দিতেন না? এই সময় আজরাইল বসা আইসে নিত, এই সময় তওবা করে। তো এটা একটা কুসংস্কার চালু হয়েছে। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। তো করতে ফিরে তো আজরাইলের হাত থেকে ফিরাইব? আজরাইলের দল্লার ফিরে আসা সম্ভব? এই সময় তওবা করাইতো। এই সময় তওবা করা ইমাম সাহেবের রুমাল একটা দেখো, তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি ধরেন, জাগা তো এই সময়। এই সময় রুমাল দেখো, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, মেয়েদের দিকে তাকাইতাম না। এই সময় মনে শয়তানও আসে, এর যার রস আছে সব তো আমি শেষ করে লেছি, এর দিয়ে খালি নাচাইছি। এরে অহন কয় মেয়েদের দিকে তাকাইতো না, সুদ খাইতো না। আচ্ছা বলেন, এই সময় হে আর খাইতে পারবো? মেয়েদের দিকে তাকাইয়া কোনো লাভ আছে? তুই এখন তুই কি তাকাস? এটা হাস্যকর বিষয় না? আজরাইল বসা এর নিব, এই সময় কয় আর জীবনে সুদ খাইতাম না। তুই ফার্মে সুদ খাইতে সুরা, এরা তুই মেয়েদের দিকে তাকাইতো না, সারা জীবন তুই সানগ্লাস দিয়া তাকাইছস। কয় এক চোখে ধরে না, ফাওয়ারিং চশমা লাগাই দেখতই, ইচ্ছা মতে দেখছে। ওখানে আজরাইলের সামনে বসাই সময় কয় আর জীবনও চাইতাম না। তুই চাই আর কি তো তুই নাইও। তো এই জন্যই দুঃখাবাদী দরকার নাই। এখনকার জেনারেশনকে বলছি, এখন তওবা করো, এখন ফিরে আসো।
তোমাকে মোস্ট ওয়েলকাম জানানো হবে, স্বাগতম জানায় নেওয়া হবে, এখন আসো। এই বার্ধক্যে পৌঁছে গেলে এটা হচ্ছে বন্ডামি। যৌবনকাল আল্লাহর রাস্তায় লাগাও, ঠিক কিনা? ফায়দা কি জানেন? যৌবনকাল যদি আল্লাহরে দেন, বৃদ্ধকাল যদি নাও দিতে পারেন, আল্লাহ বলেন আমি রিটায়ার্ডে রাখছি, তারে বসায় বসায় দিব। যেমন সরকাররে যৌবনকাল দেয়, যৌবনকালটা সরকাররে দিয়া দেয়, রিটায়ার্ডে আসার পরে সরকারে তারে বসায় বসায় খাওয়ায়। কেন খাওয়ায়? যৌবনকাল আমারে দিছে, বৃদ্ধ এখন পারে না, আমি তারে ফ্রি সার্ভিস দিব। আল্লাহ বলেন যৌবনকাল আমারে দে, বৃদ্ধ হয়ে গেছিস আর নামাজ দাঁড়ায় পড়তে পারিস না, আল্লাহ কয় নেকির খাতা বন্ধ রাখবো না, তোর নেকির খাতা চলতেই থাকবে। নামাজ না পড়তে পারলো আমি তোর নামাজের জায়গায় নাম লিখে রেখে দিব। কেন? যৌবনকাল আমারে দিছিল, এখন পারে না, এই জন্য আমি আল্লাহ এতইও না, ফ্রি সার্ভিস দিব, ফ্রি। সুবহানাল্লাহ। তো তুমি বৃদ্ধ হয়ে গেছো, এমনি তো তুমি শেষ, তোমার 10 বার উযু করণ লাগে। এই সময় যুবকদেরকে আমি বলি, এখন তোমাদের যৌবনকাল আল্লাহকে দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু কি ওয়াজ করবেন? যৌবনকাল সব দিতেছে ফেসবুকে, ঠিক কিনা? আরে যুবক ভাই, নামাজের জন্য ডাকলে আমরা বলি হুজুর সময় নাই, সময় নাই, কিন্তু দেখবেন ফেসবুকে ঘন্টার পর ঘন্টা, বিপিএল এ ঘন্টার পর ঘন্টা, স্টার জলসা জি বাংলাতে ঘন্টার পর ঘন্টা। আরে ভাই, সব সেক্টরে সময় আছে গো, সময় নাই শুধু আল্লাহর বেলায়। আবার আল্লাহ বলে বান্দারে আমি তোরে 24টা ঘন্টা সময় দিলাম, 24টা ঘন্টা সময় দিলাম রাইতে দিনে, তুই আমারে কয় ঘন্টা দিছস? 24 ঘন্টা। তো 24 ঘন্টা দুনিয়া দুনিয়া, একটা ঘন্টা যদি আমি মালিক রে তুই দিতি রে, চিরস্থায়ী জান্নাতটা তোর নামে লিখে দিতাম। কিন্তু বান্দায় সময় দেয় ফেসবুক, আর ফেসবুক এমন একটা গজব, যত বিচার আচার আছে সব ফেসবুকে দিয়া দেয়। এখন আর চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, হাইকোর্ট লাগে না, সব বিচার আচার সব ফেসবুকে সমঝায়া দেয়। ফেসবুকে এখন বিচার করে, ঠিক নেই? আর ফেসবুক এখন যে ছোট ছোট বাচ্চা দেখবেন 8 বছর 7 বছর এটিও ফেসবুক বুঝে। ওমা ভুল কইছি, ওই হ্যাঁ তো ফেসবুক বুঝে। আবার মাঝে মধ্যে বুড়ারাও বুঝে, কথা কয় না, ডিজিটাল বাংলাদেশ না। ওই সঙ্গীত একটা বাড়িছে এদিন শুনি, ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়াইয়ে কি রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। জুয়ান কোন বুড়া কোন সব এক রোগে ধরা খাইছে, ঠিক না? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়াইয়ে কি রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটো বই পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। এরার দেশে ফেসবুক আছে, এরা বলদ না। আরে যুবক ভাই, ফেসবুকে সময় দাও, আমার আল্লাহরে যদি সময়টা দিতা, আল্লাহ বলেন জান্নাত চিরস্থায়ী দিয়া দিতাম। সুবহানাল্লাহ। আরে ভাই, তোমার আর আমার টার্গেট থাকতে হবে জান্নাত। জান্নাত যদি টার্গেট থাকে, সমস্ত ব্যস্ততার মাঝেও আমার আল্লাহরে সময় দেওয়ার অবশ্যই বান্দার সুযোগ থাকবে। যদি তাকে টার্গেট কোথায়? জোরে কোন? যদি তাকে টার্গেট জান্নাতে, কারণ আমরা আসছি জান্নাত থেকে, আমাদের যাত্রা শুরু কোথা থেকে, যাব কোথায়? তাহলে টার্গেট যদি তোমার আমার মধ্যে থাকে, অবশ্যই জান্নাত পাওয়া সম্ভব। সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পাইছে, কথা হয় না? আরে তাদের টার্গেট ছিল জান্নাত, জান্নাত ছিল টার্গেট গো, যার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনেই তাদেরকে সার্টিফিকেট দিয়া দিছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। টার্গেট ছিল জান্নাত। আমাদের যুবকরা টার্গেট হইল গিয়ে ফেসবুক। আরে যুবক ভাই, জান্নাত সাধারণ বিষয় নয় গো, সব বিসর্জন দিতে পারি, কিন্তু জান্নাত বিসর্জন দেওয়া যাবে না।
আমার জীবন চলে যেতে পারে, জান্নাত টার্গেট ফিল আপ করা বন্ধ করতে পারি না। আমরা যুবকরা সময় দিই যত আকামে, সাহাবায়ে কেরামরা জান্নাতের টার্গেট ছিল, আল্লাহ জান্নাত দিছে। একজন যুবক, এর যুবক তোমার বয়স যখন 20-22 বছর হয়, তুমি আগাম কুগামের সেঞ্চুরির জন্য মাঠে নামো। আর সাহাবায়ে কেরাম, একজন সাহাবী তার বয়স ছিল মাত্র 22 থেকে 20 বছর, নাম ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 20 থেকে 22 বছরের টাটকা যুবক, সবে মাত্র বিবাহ করেছে। এই দিলের কান লাগায় শুন, তাদের টার্গেট ছিল জান্নাত। আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে, তবে টার্গেট থাকতে হবে, ঠিক কিনা? হুযায়ফার টার্গেট ছিল জান্নাত। সবে মাত্র বিবাহটা করেছে, মিষ্টি বিতরণ হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে, বউয়ের সঙ্গে এখনো দেখা হয় নাই। এই মুহূর্তে আল্লাহর নবীর পক্ষ থেকে একটা চিঠি আসছে। হুযায়ফার কাছে চিঠিটা আসার পরে হুযায়ফা চিঠিটা খুলে দেখে হেডলাইনে আমার নবীর নাম দেখা যায়। হুযায়ফা বিশ্ব নবীর নামটা দেখার পরে চিঠিটার মধ্যে চুমু দিল, চোখে লাগাইলো, বুকে লাগাইলো, তারপরে বিস্তারিত পড়তে লাগলেন। দেখে আল্লাহর নবী লেখছে, হুযায়ফা রে, আগামীকালকে হুনায়নের যুদ্ধ শুরু হবে। ও হুযায়ফা, হুনায়নের যুদ্ধে আমি 3 জন সেনাপতি ঠিক করেছি। এই 3 জন সেনাপতির মধ্যে প্রধান সেনাপতি আমি হুযায়ফা তোরে বানাইছি। আরে হুযায়ফা, এই চিঠিটা পাওয়ার পরে দেরি করবি না। আমি নবীর চিঠি দেখার পরে দৌড়াইয়া হুনায়নের মাঠে চলে আয়, আমি তোরে সেনাপতি বানাইছি, প্রধান সেনাপতি। হুযায়ফা চিঠিটা পাইয়া চোখের পানি দিয়া চিঠিটা দিয়া মোছে, বুকে লাগায়, চিঠিটা বাস করে পকেটে রাখছে। একটা সেকেন্ডও সিদ্ধান্ত পরিবর্তন করতে দেরি হয় নাই। বিবাহ করছে, বউয়ের সঙ্গে এখনো দেখা হয় না, মিষ্টি বিতরণ চলছিল। এমন সময় হুযায়ফা একটা লাফ মাইরা গুড়ার উপরে উঠছে, তরবারি লইছে, যুদ্ধের দিকে রওনা দিছে। এলাকার মানুষ তারে আটকাইছে, হুযায়ফা রে, সবে মাত্র বিবাহ করলি, বউ গর নববধূ গড়ে সাইজা বইসা আছে তোমার অপেক্ষায়, কোথায় যাও? হুযায়ফা ডাক দিয়া বলে, বাধা দিও না, আমারে বাধা দিও না। আমার পয়গম্বর আমারে যুদ্ধের সেনাপতি বানাইছে, আমি একটা সেকেন্ড এখানে বসে থাকতে পারবো না। এলাকার লোকরা বলে, ভাই রে, যাইস না, নববধূর চেহারাটা অন্তত পক্ষে দেখে যা। নববধূর চেহারা দেখাটাও তো সুন্নতের রাসূল। তুই না মাত্র বিয়া করলি, বউ সাইজা বসে আছে, একটা নজর দেখে আয়। হুযায়ফা বলে, আল্লাহর নবীর চিঠি পাওয়ার পরে সর্বপ্রথম নবীর চেহারাটা না দেখা পর্যন্ত আমার বিবির চেহারা আমি হুযায়ফার জন্য হারাম। আরে যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। তাদের টার্গেট ছিল জান্নাত। এই উচ্চ আওয়াজে বলুন, টার্গেট কোথায়? জান্নাত ছিল টার্গেট, জান্নাত ছিল টার্গেট। কোনো বাধা মানলো না, দৌড়াইয়া গুড়া লইয়া নবীর কাছে গেল। নবীজি তার দেইকা মুস্কি আসে দিয়া বলে, হুযায়ফা দেরি করলি না, চলে আসলি, আয় আয়, যুদ্ধের সরঞ্জামগুলা রেডি করি। যুদ্ধের সরঞ্জামগুলা রেডি করতেছিল। হঠাৎ করে হুযায়ফার হাতে কে যেন একটা চিঠি এনে দিয়ে গেল। হুযায়ফা চিঠিটা খুলে দেখে ওই চিঠিটা নববধূ চিঠি পাঠাইছে স্বামী হুযায়ফার কাছে। আরে প্রাণীর স্বামী, মাত্র বিবাহ হইল গো, আপনি আমারে দেখলেন না, আমিও আপনারে দেখলাম না। ওগো প্রাণের স্বামী, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি এমন বিবি না যে আপনাকে বাধা দিব। আমার নবী পাঠাইছে, বাধা দিব না। তবে একটা আফসোস হলো, একটা নজর যদি আপনি স্বামীকে দেখতে পারতাম। আমার বড় একটা আফসোস, স্বামী গো,
এই একটা নজর আপনারে দেখতে চাই গো, এই একটা নজর আপনারে দেখতে চাই। আসেন না, মন বইরা আপনার একটু দেখব, তারপরে যুদ্ধের ময়দানে চলে যাইন। হুযায়ফা কোনো উত্তর দিলেন না, কাজ করতেছিল। আবার চিঠি আসলো, একই চিঠি বারবার ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো, একটু আসেন, আমি আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বাধা দিব না, শুধু আপনার চেহারাটা চিনে রাখবো, কিয়ামতের মাঠে যে আপনি আমার স্বামী আমি যেন দেখে চিনতে পারি। আসেন গো স্বামী, মন বইরা আপনারে দেখতে চাই গো, মন বইরা আপনারে দেখতে চাই। কিন্তু হুযায়ফা উত্তর দেয় না, বারবার চিঠি আসতেছিল। এমনি আল্লাহর নবী ফলো করলেন, হুযায়ফার কাছে কতক্ষণ পড়ে পড়ে চিঠি আসে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হুযায়ফা কে রে, তোমার কাছে কতক্ষণ পরে পরে চিঠি পাঠাইয়া বিরক্ত করে রে হুযায়ফা, কে তোমারে ডিস্টার্ব করে? হুযায়ফা ডাক দিয়া বলে, নবী গো, আপনি আমার কাছে চিঠি পাঠাইছিলেন গো নবী, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য, কিন্তু আল্লাহর পয়গম্বর যেই সময় চিঠি পাঠাইছেন বিবাহ কমপ্লিট, মিষ্ট বিতরণ হচ্ছে, আমার নববধূর সঙ্গে আজও দেখা হয় নাই, আমার স্ত্রীও আমাকে দেখে নাই, তাই বিবি বারবার চিঠি পাঠায়, একটা নজর আমারে দেখতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, হুযায়ফা যা, আমি নবী তোরে ওয়াদা দিলাম, আমি হুনাইনের যুদ্ধের রাস্তায় তোর জন্য অপেক্ষা করব, বিবির সঙ্গে একটু দেখা দিয়া যা, আমি নবী তোরে অর্ডার দিলাম। হুযায়ফা লাফ মেরে জঙ্গি ঘোড়ায় উঠলেন, দৌড়াইতে দৌড়াইতে মদিনায় চলে গেল। সেখানে গিয়া গোড়ার থেকে হুযায়ফা নামে না, ডাক দিয়া বলে, বিবি রে আয়, তাড়াতাড়ি আয়, তোর চেহারাটা দেখে আমি চলে যাই। বিবি তার স্বামীর কণ্ঠ শুনে পাগলের মতো ঘর থেকে বাহির হইয়া দেখে স্বামী গোড়ার উপরে বসা। সালাম দিলেন, পায়ে চুমু দিয়া বললেন, প্রাণের স্বামী গো, একটু গোড়ার থেকে নামেন না, আমি আপনার নববধূ, আমার হাতে আপনাকে একটু শরবত বানায়া দিয়ে আপনি পান করেন, আর আমি পাকে আপনার চেহারাটা একটু দেখি, একটু লামেন। হুযায়ফা বলে, বিবি রে, প্রেম বিনোদন করার জন্য আসি নাই, ভালোবাসা নিবেদন করার জন্য আসি নাই। আরে বিবি, ভালোবাসা বাড়ানোর জন্য আসি নাই গো, আমার নবী পাঠাইছে তোমার সঙ্গে একটু দেখা করার জন্য, নবীর ওয়াদা রক্ষার্থে আসছি। নবী বলছে, ওয়াদার রক্ষার্থে আসছি, দে বিবি বিদায় দে, যুদ্ধের ময়দানে চলে যায়। নবী দাঁড়িয়ে আছে, বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, বাধা দিব না, কারণ আমি জানি যুদ্ধের ময়দান থেকে আপনি কোনোদিন আর ফিরে আসবেন না, কারণ যেই যুদ্ধে 3 জন সেনাপতি নবী নিয়োগ দেয়, ওই যুদ্ধের 2 জন সেনাপতি শাহাদাত বরণ করে, এটা জানি। নবী যেই যুদ্ধে 3 জন সেনাপতি রাখছে, ওই যুদ্ধের 2 জন শাহাদাত বরণ করে, 1 জন বেঁচে থাকে। তো সেনাপতির মধ্যে আপনি প্রথম নাম্বার সেনাপতি, আপনি যে শাহাদাত বরণ করবেন, আমি আপনার স্ত্রী ভালো করে জানি, বাধা দিব না, কিন্তু আমার একটা আবদার, আপনি একটু দাঁড়ান, গোড়ার থেকে লামেন। বলে, না লামব না, সময় কম, তাড়াতাড়ি বলো বিবি। আরে প্রাণের স্বামী, আমি আপনারে বাধা দিব না গো, আমি এই মুহূর্তে শুধু একটাই আবদার করব, আপনার কাছে আমার আবদারটা রাখেন। হুযায়ফা বলে, বলো বিবি তাড়াতাড়ি। আবদারটা হলো, এই মুহূর্তে আমি 2টা হাত তুলে আল্লাহর দরবার আপনার জন্য দোয়া করব, আমার দোয়ার মাঝখানে শুধু আপনি আমিন বলবেন, কারণ আপনার আমিনটা কবুল। যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পোশাক পরিধান করে, এই অবস্থায় যদি আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ বলেন তা কবুল করে নেই। ওগো প্রাণের স্বামী, আপনার দোয়া কবুল, আমি জানি গো, আপনার দোয়া কবুল,
তাই আপনি শুধু আমিন বলবেন, আমার আবদারটা রাখেন। হুযায়ফা বলে, বিবিরে দোয়া কর, আমার প্রয়োজন মনে হইলে আমি আমিন বলবো সুবহানাল্লাহ। শর্ত লাগাইয়া দিছে, প্রয়োজন মনে হইলে আমিন বলবো। এবার বিবি দুইটা হাত তুলে দোয়া করে, রে মালিক, আমি এক হতভাগী, সবে মাত্র বিবাহ হইল, স্বামীরকে একটা রাতও আমি পেলাম না। এত মহব্বতের স্বামী চির বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। এরে মালিক, তুমি হতভাগীর দিকে তাকাইয়া আমার দোয়াটা যদি কবুল করতা গো আল্লাহ, তোমার দরবারও একটা ভিক্ষা চায় আমার স্বামীর জন্য। আমার দোয়াটা হলো, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবে, আমার স্বামীরে বিজয়ী কইরা গাজী বানাইয়া আমার কুলে ফিরাইয়া দাও। স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করছে। হুযায়ফা গুড়ার উপর থেকে তরবারিটা লইয়া তরবারির উল্টো দিকে একটা মৃত বাড়ি দিয়া বললেন, বিবি রে, এমন দোয়া করবি আমি যদি জানতাম, কসম খোদার এত দূর থেকে ঘোড়া দৌড়ায় আসতাম না। আরে বিবি, এমন দোয়া করিস না গো বিবি, এমন দোয়া করিস না। আমার নবী যখন 3 জন সেনাপতি যুদ্ধের ময়দানে রাখছে, আমি যখন প্রধান সেনাপতি, আমি তখনই বুঝতে পেরেছি আমি সর্বপ্রথম শাহাদাত বরণ করব। আমার জান্নাতের টার্গেট ছিল, আমার জান্নাত টার্গেট ফিল আপ হয়ে যাবে। বাধা দিস না বিবি রে, তোর সঙ্গে আমার দেখা হবে হাসরের মাঠে, দেখা হবে রে বিবি। এই পৃথিবীতে শেষ দেখা দে বিবি, বিদায় দে, আর কোনোদিন তোর সামনে আসা পড়বে না। জনমের বিদায় দিয়া দে। বিবিটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কষ্ট লাগে গো। আমার যদি একটা দিন আপনার মন বইরা দেখতে পারতাম। না বিবি, এমন কথা বলিস না, যাই চির বিদায় দিয়া দে। যদি আমারে দেখতে মনে চায়, আমি যখন শাহাদাত বরণ করব, আমার লাশটারে মন বইরা দেখিস বিবি, মন বইরা দেখিস। এই বলে হুযায়ফা ঘোড়াটা লইয়া একটা দৌড়ে হুনায়নের যুদ্ধের দিকে চলে যায়। পিছন দিকে একবারও তাকালেন না। বিবিটা কাটা কবুতরের মতো গইরাইয়া কান্দে স্বামীর দিকে তাকাইয়া, কিন্তু স্বামী পিছনে তাকায় না, কানতে কানতে গইরাইয়া কান্না শুরু করছে। একবারও পিছনে তাকাইলে না। যদি মায়া লেগে যায় তাহলে তো আমি জান্নাতের টার্গেট ফিল আপ করতে পারবো না, জান্নাত হাসিল করতে পারবো না। আরে হুযায়ফা 22 বছরের যুবক, 22 বছরের যুবক যুদ্ধের ময়দানে গিয়া বেঈমানদের সাথে মোকাবেলা করে চিরতরে এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এ যুবক ভাই, সেও ছিল যুবক, তুমি আমি যুবক। এই জন্য যদি তাকে টার্গেট জান্নাত, তাহলে সমস্ত ব্যস্ততার মাঝেও আমার মালিকরে খুশি করা সম্ভব। জুড়ে কোন ঠিক কিনা? জান্নাত আমাদের টার্গেট, টার্গেট হলো জান্নাত। এ যুবক ভাই, যেই সময়টা ফেসবুকে দাও, যেই সময়টায় তুমি সোশ্যাল মিডিয়াতে দাও, ওই সময়ের অর্ধেক সময় যদি আমার মালিকের জন্য দিতা গো, তাহলে আমার মালিক খুশি হইয়া জান্নাত তোমারে দিয়া দিত। জুড়ে বলেন আমাদের টার্গেট কি? আরো জুড়ে বলেন কি? একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে বলেন টার্গেট কোথায়? আমাদের টার্গেট জান্নাত, 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 জান্নাত। জান্নাত পাইতে গেলে সব কিছু বিসর্জন দিতে হবে, ঠিক কিনা? প্রয়োজনে রক্ত দিতে হবে। ইসলাম নামক বৃক্ষটাকে জীবিত রাখতে গেলে অবশ্যই রক্ত দিতে হবে, পবিত্র রক্ত দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য যা যা করতে হয় তা যেন করতে আমরা পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমার সময়ের অনেক উপরে চলে গেছি, এরপরেও আপনাদের
সামনে কথা বলতে গিয়া একটু সময় বেশি নিছি। আপনারা যদি সময়ের আপনাদের নষ্ট করে থাকে আল্লাহর হস্তে মাপ চাই, পরবর্তী বক্তার হক আমি নষ্ট করে ফেলেছি। বসুন ইনশাআল্লাহ। এরপরে আলোচক আছে, আমার পরে কথা বলবেন আরো 2 জন আছে, আমরা মন ভরে কথা বলবো। আর যদি সামনে প্রোগ্রাম আছে দেখা হবে ইনশাআল্লাহ। এই এটা তো ফ্রি সার্ভিস, আজকে কি কেন কথা আছে, থাকতাম কুমিল্লা আইসি বাউন্ডারিয়া, এরপর আপনার ঘন্টার উপরে সময় দিছি।